আমরা মসজিদে আকসা রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে পারি। ওলামা একরাম এই বক্তৃতা অবশ্যই আপনাদেরকে দিয়েছে। কতটা মোহাব্বত আমরা মসজিদ আকসাকে করি, কেন করি? এক, বুখারীর বর্ণনায় এসছে, সাহাবা একরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহর ঘর কোনটি? রাসূল বলেছেন বাইতুল্লাহ। কথা ঠিক না বেঠিক? এরপরে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। হুজুর দুটার মধ্যে ব্যবধান কতটুকু? 40 সানা। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস আমার বলা উদ্দেশ্য নয়। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর যা নির্মিত হয়েছে, তা এই পৃথিবী সৃষ্টিরও 2000 বছর আগে। গোটা পৃথিবী পানি, থই থই পানি, পানি আর পানি। ফেরেশতারা সর্বপ্রথম পাথর ফেলে ফেলে পানির মধ্যে একটা চরের মতো সৃষ্টি করেছেন মক্কা শহরটাকে। এরপরে সেই শহরে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এরও 2000 বৎসর পরে হযরত আদম এই পৃথিবীতে এসেছে। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহকে আবার মেরামত করেছেন। এর 40 বৎসর পরে মসজিদ আকসা নির্মিত হয়েছে। মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা। কথা ঠিক না বেঠিক? 16 থেকে 17 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। মসজিদ আকসা ওই মসজিদ, শোনো মুসলমান, যেখান থেকে মেরাজ, ঊর্ধ্বগমন শুরু হয়েছে। হ্যাঁ, মেরাজের সূচনা উম্মে হানির ঘর থেকে, বাইতুল্লাহর পাশে উম্মে হানির ঘর থেকে হলেও এখান থেকে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত জমিনের উপর দিয়ে ভ্রমণ করেছেন। মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন শুরু হয়েছে। মসজিদ আকসায় সমস্ত পয়গম্বর একত্রিত হয়েছেন, রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ আদায় করেছেন। মসজিদ আকসা, আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এই ভূমিকে বরকতময় করেছি। শুধু বরকতময় নয়, এই ভূমির নিচে হাজারো পয়গম্বর শুয়ে আছেন। এই মসজিদ আকসাকে ইহুদিরা বারবার অপবিত্র করবার চেষ্টা করেছে। আমরা পারি নাই এখান থেকে গিয়ে মসজিদ আকসা রক্ষা করবার জন্য লড়াই করতে, কিন্তু ফিলিস্তিনি গাজার মুসলিমরা যখনই ইহুদি চক্রান্ত করেছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, তারাবি বন্ধ করে দিয়েছে, জুমা বন্ধ করে দিয়েছে, গাজার নারী, পুরুষ, শিশু ট্যাঙ্কের মোকাবেলায়, মিসাইলের মোকাবেলায়, অ্যাটম পাওয়ারের মোকাবেলায়, হাইড্রোজেন পাওয়ারের মোকাবেলায়, জানো এ মুসলমান, তারা টাং নিয়ে আসে, কামান নিয়ে আসে, একজন মুসলিম সন্তান পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। তারা ফাইটার থেকে বোমা বর্ষণ করে, একজন মুসলিম সন্তান ইটের টুকরা দিয়ে দাঁড়িয়ে যায়। এই পরাশক্তির মোকাবেলায় গাজার মুসলমান 75 বৎসর ধরে লড়াই করে সংগ্রাম করে জিহাদ করে মসজিদ আকসাকে হেফাজত করেছে। আজকে গাজায় নির্বিচারে বোমা নিক্ষেপ করা হচ্ছে, হাজারো শিশু হত্যা করা হচ্ছে। আমি একটা আওয়াজ শুনতে পাই মসজিদ আকসা থেকে, হে গোটা দুনিয়ার মুসলমান, দেখো গাজার অধিবাসীরা 75 বছর আমাকে হেফাজত করেছে, আজকে ইসরায়েলিরা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কে কোথায় আছো? বাংলাদেশ সহ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী কে কোথায় আছো? আসো, আমাকে হেফাজত করো। আল্লাহর কসম, ইহুদিরা যেন আমাকে ধ্বংস করতে না পারে।
মুশরিক ইহুদি কখনো তোমাদের সঙ্গে সম্মুখ লড়াই টিকতে পারবে না। কেন আমরা ইসরায়েলি ইহুদিদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করি? ইতিহাস দীর্ঘ। আমি দল মত নির্বিশেষে যুবকদের বলতে চাই, না হয় এই যুবকরা আমাদেরকে ভুল বুঝবে। এ যুবক, কোরআনে কারিম খোলো, ইহুদিদের চরিত্র কি দেখো। অনেক পয়গম্বরকে তারা হত্যা করেছে। আকায়ে মদিনা মুহাম্মদ আরবিকে দুইবার হত্যা করার ষড়যন্ত্র করেছে তারা। তোমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে চাই না। নবী আমার একার সম্পদ নয়। আমি নবীকে মহব্বত করি, মুসলমান হলে তুমিও নবীকে মহব্বত করো। কথা ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। বলবেন হুজুর এগুলো তো পুরান ইহুদি, এখনকার ইহুদি খুব ভালো। হ্যাঁ, বর্তমানে বিশ্বে সন্ত্রাসবাদের পেছনে গোটা পৃথিবীতে যারা মদদ যোগায়, সহযোগিতা করে, ওরা হচ্ছে ইসরায়েলি ইহুদি। বর্তমান বিশ্বে ব্যবসা বাণিজ্যের স্বার্থে মাদকের ব্যাপক সাপ্লাই যারা করে, ভালো করে বুঝবেন, শিক্ষিত সমাজ এখানে আছেন, মাদকতার সয়লাভ যারা বইয়ে দেয় তারা ইহুদি। এক একটা ইতিহাস বড় দীর্ঘ। অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের ফালতু কাজ আছে যার মাধ্যমে যুবকদের চরিত্র ধ্বংস করা যায়, সব এগুলোর পিছনে ইহুদিদের ভূমিকা। আর এগুলোর মাধ্যমে মুসলমান যুবকদের চরিত্র তারা নষ্ট করতে চায়। পারবে না লড়াই করতে, লড়াই করবার ক্ষমতা তাদের নাই। এই জন্য দেখেন না, উপর থেকে বোমা মেরে বাড়িঘর সব ভেঙে ফেলছে। এই ঢাকায় আজকে হেফাজতে ইসলামের একটা ওলামা মাশায়েখ সম্মেলন ছিল, ওই সকাল থেকে সম্মেলন, এরপরে গওহরডাঙ্গা গেলাম, আপনাদের এখানে আসলাম, আবার ঢাকা তো যেতেই হবে। অনেক যুবক ভাইয়েরা আমাদের ভুল বুঝে যে আলেম ওলামারা মনে হয় ইসলামের ঠিকাদারি নিয়ে রাখছে, ওনারা ইসলামের কাজ করবে। আবার যখন আলেম ওলামারা ইসলামের কাজ করতে দামে কয়, ওরা উস্কানি দেয়। কথা ঠিক না বেটি? দরকার কি রে ভাই? তোমার ইমান তোমার হেফাজত করতে হবে। ইসলাম যতটা আমার ততটা তোমার। আমি তো তোমার ইসলাম ইমানের জিম্মাদারি নেই নাই যদি তুমি না মানো। হ্যাঁ, যারা আমাদেরকে মানবে আমরা তাদের ইমানের পাহারাদারি করব।